শীতকাল মানে নানান ধরনের সবজির বাহার। বাজারে গেলে কত ধরনের শাক সবজি কত কিছু পাওয়া যায়। আজকে শীতকালীন সবজি দিয়ে একটা ভেজ পাকোড়ার রেসিপি শেয়ার করতে এসেছি। খুব সহজেই বানানো যায়, চায়ের সাথে টা হিসেবে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আমি এখানে ব্যবহার করেছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। প্রথমে গাজরটা খোসা ছাড়িয়ে একদম স্লাইস করে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিতে হবে। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তারপরে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি এখানে একটা ছোট গাজর নিয়েছি এবং একটা বড় ক্যাপসিকামে হাফ ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা আমি প্রথমে স্লাইস করে কেটে তারপরে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে আরো অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। যদি পেঁয়াজ দিতে চান, অল্প একটু রসুন দিতে চান, সেটাও পারেন। আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। এরপরে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা হাফের হাফ ইউজ করেছি। বাঁধাকপিটাও খুব সরু সরু করে কেটে নিতে হবে। মুখে দিলে বোঝা যাবে যে কোন সবজিটা খাচ্ছেন, কিন্তু সেটা ঘ্যাচ ঘ্যাচ অথবা কাঁচা কাঁচা লাগবে না। সবজি কাটার উপরও তার স্বাদ অনেকটা নির্ভর করে। এরপরে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নেব। তারপর আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। ছোট টমেটো একটা, আর বড় টমেটো হলে হাফ নিলেই হবে। টমেটোটাও একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, আর ধনেপাতা সেটাও কুচিয়ে কেটে নিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে, নানা রং বেরঙের সবজি। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে সবজিগুলোকে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট মাখিয়ে রাখতে হবে, যাতে সবজিটা একটু নরম হয়ে যায় এবং সবজি যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে আমাদের বেসনটা দিয়ে যে মাখবো সেটা হয়ে যাবে। আলাদা করে কোনো রকম জল ব্যবহার করতে হবে না। এরপরে এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ বেসন দিয়েছি। সবজিটার সাথে বেসনটা ঠিক পরিমাণ বুঝেই মাখতে হবে, যেন মনে হয় যে সবজিরই পকোড়া খাওয়া হচ্ছে। আর যদি বেসনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে বেসনটাই মুখে লাগবে, সবজির স্বাদটা আসবে না, আর মুচমুচেও খেতে লাগবে না। এখানে আমার মাখা হয়ে গেছে। দেখুন এরকম একটু শক্তই হবে। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটু হাতে অল্প করে নিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে। তারপর চ্যাপটা করে কড়াইয়ে দিয়ে দিতে হবে। 2 মিনিট লো ফ্লেমে হওয়ার পর এটাকে আস্তে করে উল্টে দিতে হবে। তারপরে খুন্তির পেছন দিয়ে একটু চেপে দিতে হবে, চ্যাপটা করে দিতে হবে, যাতে ভেতরটা ভীষণ ভালোভাবে হয়, নাহলে ওপরটা হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে। চ্যাপটা করে দিলে মচমচে খেতে লাগবে এবং ভেতরে যে সবজি আছে সেগুলো সেদ্ধ হবে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এই যে এরকম যখন একটু সাদা হয়ে থাকবে, হালকা ব্রাউন হয়ে উঠবে, তখনই উল্টে দিতে হবে। আর যদি পুরো লাল হয়ে এক পিঠ ভাজা তাহলে সেটা পরে আর চ্যাপটা করা যাবে না। এখানে আমার পকোড়া বানানো তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে
বানিয়ে দেখবেন, চায়ের সাথে টা হিসেবে অথবা মুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগবে। আর এই শীতকালে সন্ধ্যাবেলায় একটু এরকম পকোড়া পেলে আর কি চাই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।